আজকে ইনকিলাব মঞ্চের একটি সংবাদ সম্মেলন ছিল। আমরা ফেসবুকে দেখি শরীফ ওসমান হাদী খুব চিল্লাচিল্লি করে এবং ব্যাপক ভাইরাল হয় তার বক্তব্য। আজকে দেখব যে এই যে ভাইরাল হওয়ার কারণে এই যে যারা ভাইরাল করেন তার পেছনের কারিগরদের, মানে ক্যামেরার পেছনে কতজন মানুষ কাজ করে, কতজন মানুষ থাকে, কতটা হাঙ্গামা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের 2টা 30-এর দৃশ্য এটি। এখনো 3টা বাজেনি, এর আগেই কিন্তু সাংবাদিকরা এসে ভরে গেছেন। এটি বাহিরে ছিল, যখন আসলে বাহিরে বৃষ্টির একটা আভাস পড়ছিল তখনই আবার সবাই হুড়মুড়িয়ে মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে যায় এবং এটি মধুর ক্যান্টিনের ভেতরের দৃশ্য। আমি আসলে অবাক হচ্ছিলাম একটা সংবাদ সম্মেলনে কত সাংবাদিক, মানে আমরা যখন 2023-এর দিকে শুরু করি, মানে মোবাইল সাংবাদিকতা বাংলাদেশ টাইমসে আমি শুরু করি, তখন আমরা হাতে গোনা হয়তো 4 থেকে 5 জন সাংবাদিক একটা প্রোগ্রামে থাকতাম। কিন্তু এখন যা হয়, মানে কেউ যদি একটু ভাইরাল কথা বইলা ফেলায়, ভাইরাল কিছু করে, তাইলে শেষ। মানে তার সংবাদ সম্মেলনে সাংবাদিকের জায়গায়, মানে সাংবাদিকের জন্য একটা শুই ফেলার জায়গা থাকবে না। সবাই সাংবাদিক, সবাই। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা মানে সাগরের ঢেউয়ের মতো বাড়ছে। এখানে আসলে মূলধারা সংবাদ মাধ্যমরা যেমন আছে, এই যে এই মুসাভাই হচ্ছে যুগান্তরে মজা করতেছিল, আমার সাথে ভিডিও করতেছিলাম লিখা। তো হচ্ছে যেটা বলতেছিলাম, সংবাদ মাধ্যমের দৌড়ে এত স্বাধীনতা সংবাদ মাধ্যমের মানে জায়গায় পাওয়া যায় না। এবং এইখানে যে মাইক দেখতেছেন, এই যে মোবাইল দেখতেছেন, ওইখানে যে মাইক্রোফোন দিছে, এই মাইক্রোফোনগুলা মানে একটা আরেকটা লাগে মিলা জায়গা, মানে সাউন্ড পাওয়া যায় না। আমি তো সাউন্ড ছাড়াই মোবাইল দিয়ে দিছিলাম। আমার মোবাইল অবশ্য ভালো থাকার কারণে মোটামুটি সাউন্ড ভালো করে পাইছি। দেখছেন, ওর দলের কর্মী মোটমাট হয়েছে 12 জন, সাংবাদিক হয়েছে প্রায় 60 থেকে 70-80 জন। তাইলে মানে একটা প্রোগ্রামে যে কত কষ্ট করা লাগে বর্তমান সময়ে, এই জিনিসটা মানে দেখানোর জন্য আর কি আজকে ভিডিওটা করলাম। এবং হচ্ছে এই সংবাদ সম্মেলন শেষ হলো। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরে আরেক জ্বালা, মাইক্রোফোন নেওয়ার জন্য পারাপারি, হানাহানি, মারামারি। আর কিছু প্রোগ্রামে আছে খাবার দেয়, যেমন শিবিরের প্রোগ্রামে খাবার দেয়, এবং সেই খাবারের প্রোগ্রামেও খাবার নিতে যায়ও মারামারি। আমাদের মতো মানুষের এই খাবার নিতে যায় আর মান সম্মান নষ্ট। তাই মাঝে মধ্যে যখন ভিড় হয় তখন ওই খাবার নিতেই যাই না, যখন মানে টুকটাক হালকা পাতলা ভিড় থাকে তখন যাই আর কি, যদি সম্ভব হয়। তো এই ছিল গতকালকে শরীফ ওসমান হাদীর সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলনের অবস্থা। সবাই তো মনে করে যে একবারে ফকফকা বক্তব্য দিতেছে, সেই বক্তব্য দিতেছে মনে হয় অনেক কর্মী। আসলে অত কর্মী না, যতটা কর্মী তার থেকে বেশি সাংবাদিক। মানে সাংবাদিকই তাদের কর্মীর জায়গা ফিল আপ করে দেয়, ভাড়া করে আর কর্মী আনার প্রয়োজন হয় না। যদিও সবাই সাংবাদিক না, বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। এখন তাদেরকে ঠেকাবে কে? মূলধারার সংবাদ মাধ্যমের মাল্টিমিডিয়া বড় জোর আছে 20টা, আর বেশিরভাগই কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার। এখন কেমনে আপনারা ঠেকাইবে? সবাই তো স্বাধীনতা চায়, মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ। স্বাধীনতা না দিলে তো আবার কান্নাকাটি করবে। এমনি সবাই স্বাধীনতা চায়। এই যে ওসমান হাদী নিজের মতো করে সাজাইতেছে, তারপরে দিব বক্তব্য, দেখি কেমন চলে বক্তব্য। তারপরে যাই হোক, অনেক কষ্ট কইরা ভিডিওটা করলাম, অফিসে পাঠাইলাম, কামটা শেষ দিলাম।